আপনারা দেখছেন জাভা কনভার্সনের উপরে ভিডিও টিউটোরিয়াল সিরিজ। এই পর্বে আমি আলোচনা করব কিভাবে ফ্লট থেকে স্ট্রিংয়ে কনভার্ট করা যায়। ফ্লট থেকে স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য অ্যাজ ইউজুয়াল আমরা গতবারও যে মেথডটা ব্যবহার করেছিলাম স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য, সেটা হচ্ছে স্ট্রিং ডট ভ্যালু অফ। অ্যাজ ইউজুয়াল আমরা স্ট্রিং ডট ভ্যালু অফ মেথডটি ব্যবহার করে ফ্লট থেকে স্ট্রিংয়ে আমরা ডাটাকে কনভার্ট করব। আমি নেটবিনসে চলে যাচ্ছি। নেটবিনসে আমরা যেহেতু ফ্লট থেকে কনভার্ট করব কিসে, স্ট্রিংয়ে, এই জন্য এখানে একটা ফ্লট ভেরিয়েবল আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে লিখে দিলাম যে হচ্ছে ফ্লট এফ ইকুয়ালস টু একটা ভ্যালু ইনিশিয়েট করে দেই আমি যে 2.56। এখানে খেয়াল করে দেখুন, নর্মালি যদি আমি ফ্লট এফ লিখে 3.56 লিখি তাহলে কিন্তু এরর জেনারেট করছে। কেননা ফ্লট ভ্যালু যখন আমরা ইনিশিয়েট করব তখন সেই ভ্যালু শেষে অবশ্যই সাফিক্স হিসেবে লিখতে হবে এফ। যখনই এফ লিখলাম তখন কিন্তু আর এরর জেনারেট করছে না। তাহলে এখান থেকে আমরা শিখে নিলাম যে কীভাবে ফ্লটের ভ্যালু ইনিশিয়েট করতে হয়। এখন আমি যে স্ট্রিংয়ে কনভার্ট করে সেটাকে নতুন একটা ভেরিয়েবলে রেখে দিব, এই জন্য নিয়ে নিলাম স্ট্রিং এস। এবং কনভার্ট করার জন্য যে মেথডটা লাগবে সেটা হচ্ছে আমার স্ট্রিং ডট কি ভ্যালু অফ। তাহলে স্ট্রিং ডট ভ্যালু অফ দিয়ে দিলাম, দিয়ে এখানে প্যারামিটার হিসেবে এই ফ্লট এফকে আমি পাস করাই দিলাম। তাহলে কি হবে, স্ট্রিং ডট ভ্যালু অফ এই মেথডটার মাধ্যমে এই ফ্লট যে ভেরিয়েবলটা আছে এফ, এটা কনভার্ট হবে কিছু স্ট্রিংয়ে, কনভার্ট হয়ে এই যে স্ট্রিংয়ের জন্য এস ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করেছি এই এস ভেরিয়েবলের ভিতরে গিয়ে স্টোর হবে। তাহলে এখানে সিস্টেম আউট আমি আগে থেকে লিখে রেখেছি, এটা যে স্ট্রিং আর এটা যে ফ্লট সেটাকে প্রুভ করার জন্য। এবার রান করি। রান করার সাথে দেখুন প্রথমে আসতেছে কত, 3.566 এটা আসতেছে। এটা কোত্থেকে আসতেছে, এই স্ট্রিং ভ্যালুটা থেকে আসতেছে। আর ফ্লট ভ্যালু হবে কত আমার, 200-র সঙ্গে 3 যোগ হয়ে হবে 203 সামথিং। তাহলে ফ্লট ভ্যালু আসতেছে আমার 203 সামথিং। তাহলে এভাবে আমরা স্ট্রিংয়ে ফ্লট থেকে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি।